মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে ঋগ্বেদের 7ম মণ্ডলের 59 অনুবাহের 12 নম্বর মন্ত্র। এই মন্ত্রের পেছনে একটি গল্প আছে। এটি বশিষ্ঠ মুনির লেখা মন্ত্র, কিন্তু এই মন্ত্রের একটি গল্পও আছে। এটি মার্কণ্ড মুনির গল্প। তা মৃকণ্ড মুনি, মার্কণ্ড মুনির পিতা। তো মৃকণ্ড মুনি একবার মহাদেবের তপস্যা করেছিলেন বর পাওয়ার জন্য। তা উনি মহাদেব যখন সন্তুষ্ট হয়ে বলেছিলেন যে তুমি পুত্র লাভের জন্য উনি বর চেয়েছিলেন। তা মহাদেব সন্তুষ্ট হয়েছিলেন, বলেছিলেন যে ঠিক আছে, তোমাকে আমি বর দেব, পুত্র বর দেব, কিন্তু তোমার দুটো অপশন আছে। 1 নম্বর যে তুমি একটি মূর্খ পুত্র পাবে, কিন্তু তার আয়ু হবে অনেক। আর দ্বিতীয় হবে যে এমন একজন অত্যন্ত বিদ্বান জ্ঞানী পুত্র তুমি লাভ করবে, কিন্তু তার আয়ু হবে মাত্র 16 বছর বয়স। তা তখন তো মৃকণ্ড মুনি সেটি মেনে নেয় এবং আস্তে আস্তে তার পুত্র লাভ হয় এবং তার নাম হয় মার্কণ্ড। তো মার্কণ্ড মুনি অত্যন্ত জ্ঞানী হয়ে তিনি তার পিতার মতনই তিনি অত্যন্ত জ্ঞানবান হলেন এবং ধীরে ধীরে তার বয়স 16 বছর তার বয়স হলো। এবং যখন তার 16 বছর বয়স হলো, তার পিতা তাকে জানালেন যে মহাদেব তাকে এরকম মহাদেবের বরে তার জন্ম হয়েছে এবং এই ব্যাপারটা। কিন্তু তাতে যে তার খুব একটা দুঃখ হলো যে তিনি ভেঙে পড়লেন, তা নয়। তিনি এবার হলো একদিন যে যমরাজ এলেন এবং মার্কণ্ড মুনি কী করলেন, তার ঘরে যে একটি শিবলিঙ্গ ছিল, সেই শিবলিঙ্গ জড়িয়ে ধরে তিনি এক মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, তখন সেই মন্ত্র জপ করতে লাগলেন। সেই মন্ত্র ধরে তিনি জপ করে যাচ্ছেন। এদিকে যমরাজ এসছেন, মৃকণ্ড মুনি তাকে বলছেন যে না, আমার পুত্রকে নিও না। তা যমরাজ বলছেন না, এমন তো কোনো কথা ছিল না, তুমি তো জানোই যে তোমার পুত্রের আয়ু 16 বছর। তা এবার মার্কণ্ড মুনি প্রাণপণে সেই শিবলিঙ্গ জড়িয়ে ধরে মন্ত্র জপ করে যাচ্ছেন। তো যমরাজ তাকে ধরে টানছেন যে চলো, তোমাকে যেতেই হবে আমার সাথে। এমন সময় কি হলো, সেই লিঙ্গ থেকে স্বয়ং মহাদেব বেরিয়ে এলেন এবং মহাদেব বেরিয়ে এসে যমরাজকে এমন জোরে এক লাথি মারলেন যে যমরাজ ছিটকে পড়ে গেলেন এবং প্রায় মৃত্যু মুখে পতিত হলেন। এবং যমরাজকে আমরা জানি, যমরাজের আরেক নামই হলো মৃত্যু। তো সেই মহাদেব তাকে মৃত্যু মুখে পতিত করলেন এবং এই মন্ত্রের দ্বারা মার্কণ্ড মুনি যমরাজকে, এই মহাদেব তাকে মৃত্যু হতে রক্ষা করলেন এবং এই মন্ত্রই তাকে মৃত্যু থেকে রক্ষা করলো। এবং এই জন্যই এই মন্ত্রকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এবং সেই মহাদেবকে আমরা এই মহাদেবকে এই জন্য ভজনা করি, যিনি মৃত্যুকে জয় করেছেন। এই জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র অত্যন্ত সরল, কিন্তু এর অত্যন্ত অর্থবহ। এটি না শুধু বিপদ আপদ থেকে রক্ষা করে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা জানি যে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, বিপদ আপদ থেকে রক্ষা করে, কিন্তু এটি আমাদের মুক্তি প্রদান করে এবং আমাদের ব্রহ্মভাবের দিকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মহাদেব কিন্তু একটি বান্ডল অফ কন্ট্রাডিকশনস। উনি যেমন যোগী, তেমন উনি কিন্তু ভোগীও। তাই আমরা এই মন্ত্রের মধ্যেও কিন্তু তাই লক্ষ্য করি। তা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি, ত্রয়ম্বকে यजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वार रुक्मव बंधनम मृत्युर्मुख्यमामृतम। এবার আমরা ওম দিয়েও তাকে বলি, ওম ত্রয়ম্বকম यजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वार रुक्मिव बंधनम मृत्युर्मुख्यमामृतम। এবার ত্রয়ম্বকম কি,
ত্রয়াম্বকম হচ্ছে ত্রিনেত্র। আমরা জানি মহাদেবের ত্রিনেত্র, এবং ত্রয়াম্বকম কথাটি আমরা দেবীর অঞ্জলি দিতে গিয়েও পাই, শরণ্যে ত্রম্বকে গৌরী, এবং মহাদেবের সঙ্গে দেবীরও আমরা যখন ভজনা করি আমরা এই ত্রয়াম্বকে অর্থটি পাই। ত্রিনেত্র আছে, এবং এই ত্রিনেত্র মানেই আমরা মহাদেবকে বোঝাই। ইয়াজামাহে মানে আমরা তার ভজনা করছি। এই ত্রয়াম্বকম মহাদেবের ত্রিনেত্রধারী মহাদেবকে আমরা ভজনা করছি। এখানে বশিষ্ঠ যেহেতু এই মন্ত্রটি লিখেছেন, আমরা বলতে পারি বশিষ্ঠ ভজনা করছেন। সুগন্ধিম পুষ্টিবর্ধনম। সুগন্ধিম কথাটি কত সুন্দর। সুগন্ধিম মানে কি? যার আমরা সুগন্ধিম বলতে কি বোঝাই? যে একটা সুগন্ধ, যার গায়ের থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। যে কোনো ফুল, ধরুন গোলাপ বা যা কিছু, এই ধরুন এই জুঁই ফুল, যার থেকে সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব রোম্যান্টিকও বলতে পারেন এবং এখানে আমরা কি বোঝাচ্ছি? যে মহাদেবের কীর্তি, আমরা এখানে কি বোঝাই? মহাদেবের যে কীর্তি, সেটি দূর দূরান্তে চারিদিকে ছড়িয়ে আছে, সেটি প্রসারিত হয়েছে, এবং সেই সুগন্ধ আমরা চারিদিকে পাচ্ছি। সেটি একটি যেন বিকশিত পুষ্প মতো চারিদিকে ছড়িয়ে আছে। সেই রকমই এটি একটি সুগন্ধে, মানে সুগন্ধ যেরকম চারিদিকে ছড়িয়ে আছে, মহাদেবের কীর্তি আমরা চারিদিকে ছড়িয়ে আছি। আর পুষ্টিবর্ধন, পুষ্টি, সেটা তো বোঝাই যাচ্ছে যে এভার নারিশিং। এই মহাদেবের এই কীর্তি আমাদের কি করে? পুষ্টিবর্ধন করে। যেমন উনি আমাদের সমস্ত বিপদ থেকে বিপদ ভঞ্জনকারী, আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে, আমরা মৃত্যুকে জয় করতে পারি। উনি আমাদের পুষ্টিবর্ধন করে, এবং মহাদেব সেই কাজটা করেন, তার মানে তিনি আমাদের মনটাকেও শান্ত করেন। শুধু যে বিপদ আপদ থেকে রক্ষা করেন তাই না, উনি আমাদের মনের সমস্ত ইন্দ্রিয় যেগুলো আমাদের বাইরে ছড়িয়ে আছে, সেগুলোকেও এক জায়গায় করে উনি সেগুলোকে আবার নিজের মধ্যে এনে আমাদের সমৃদ্ধ হতে সাহায্য করেন। তো ত্রয়াম্বকে যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার রুক্মেব। এবার উর্বার রুক্মেব কথাটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উর্বার রুক্মেব, এটি মানে কি? উর্বার রুক্মেব মানে কি? উর্বারক মানে কি? এটি একটি ফল। সেই ফল কি হতে পারে? যেমন একটি শসা হতে পারে বা একটা লাউ। সেই ফলটি কেমন? যার ডাঁটাটা ফলটাকে ধরে আছে। যেমন একটা শসা গাছে যেমন ঝোলে, তার ডাঁটাটা সেটাকে ধরে থাকে। এবার আমরা যদি শসাটাকে পেরে নিলাম, কিন্তু যদি সেটা গাছে ঝোলে, সেটা যতদিন না সেটা পরিপক্ক হয়, সেটা ঝুলতে থাকে। এবার পরিপক্ক হতে কি হয়? সেটা আস্তে আস্তে শুকিয়ে যায়, বোটাটা শুকিয়ে যায়, এবং কি হয়? আস্তে আস্তে সেই ফলটা টুক করে একদিন গাছ থেকে ঝরে পড়ে। এবার এই সংসারে আমরাও এইভাবে পরিপুষ্ট হচ্ছি, আমরাও এইভাবে ওই ফলের মতো উর্বরক মানে হচ্ছে ফল, যে কোনো ফল যেটা একটা বোটার মতো ঝুলছে একটা গাছে। আমরাও এই সংসারে আবদ্ধ। এবার এই ফলের মতো আমরাও গাছে ঝুলছি। আমরাও কি চাইছি? উর্বরক। এই ফলের মতো যেন আমরাও পুরোটা সমৃদ্ধ হই, পুরোটাও যেন এই ফলের মতো আমরা পরিপক্ক হই, পুরোটা যেন পূর্ণ জীবন যাপন করে তারপরে এই ফলের মতোই চুপ করে আসতে পুষ্ট অবস্থায় আমরা যেন মৃত্যুর মুখে পতিত হই, আমাদের যেন আমরা শিবলোকে চলে যাই। এবার এই উর্বার রুক্মিব বন্ধনা, এই উর্বারের মতনই আমরা এই সংসারের বন্ধন থেকে যেন মুক্তি পাই। মৃত্যুর মুক্ষিয়া অমৃতা,
এবার এই বন্ধনটা, বন্ধন মানে আমরা সংসারের বন্ধন থেকে এইভাবেই যেন আমরা এই ফলটির মতো, এরকম এই ফলটির মতো যেন আমরা পরিপূর্ণভাবে মুক্তি পাই। কিন্তু তার সঙ্গেও কি বলছেন, যেমন আমরা আগেই বলেছি মহাদেব কি উনি যেমন ভোগী, তিনি আবার যোগীও। আমরা পুরো সংসার ভোগ করলাম, একটা ফল, উর্বরক ফলের মতো আমরা পৃথিবী থেকে যেতে চাইছি, কিন্তু আবার লাস্টে কি বলছি, মা অমৃতা এই প্রার্থনা করছি যে আমরা যেন অমরত্ব থেকে না সরে আসি। শিবকে আমরা পরম যোগী মনে করি, মহাদেবকে। তা আমি যেন নিজেকে চিনে নিই, মৃত্যুর আগে আমি যেন নিজেকে চিনি নি। আমরা ভোগ করে চলেছি তো, কিন্তু আমরা কি একবারও জানতে চাইছি যে এই আমিটা কে? এই জানাটা থেকে যেন আমরা সরে না যাই, এই দিয়ে আমরা যেন নিজেকে চিনি। এবং এই নিজেকে চেনাটা কি, মানে আমরা যেন ভগবত উপলব্ধি করতে পারি। এই অমৃত লুকিয়ে আছে কোথায়? ভগবানের মধ্যে। সেই উপলব্ধি করা, মা অমৃতা, এই উপলব্ধিটা যেন আমরা হারিয়ে না ফেলি। এটা থেকে যেন মহাদেব আমাদের বঞ্চিত না করেন। মৃত্যু থেকে আমাদের মুক্ত করো, কিন্তু অমৃত থেকে আমাদের বঞ্চিত করো না। মৃত্যুর মোক্ষ মামৃতা, মৃত্যু আমাদের আসুক, কিন্তু এই অমরত্ব থেকে আমাদের বঞ্চিত করো না। এটাই হলো মহাদেবের কাছে আমাদের প্রার্থনা। সেই জন্যই বলি উনি হলেন বান্ডল অফ কন্ট্রাডিকশনস। তিনি যেমন ভোগী, তিনি আবার যোগীও। উনি আমাদের মৃত্যু যেমন দেবেন, আবার মামৃতা, অমৃতেরও সন্ধান দেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।